আপনাদের এই কর্মশালার উদ্দেশ্যটা কি? আমাদের এই কর্মশালার উদ্দেশ্য আমাদের এইখানে একটা কৃষকদের নিয়ে একটা আমাদের কৃষক ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে। এটা হচ্ছে কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রেশন। আমরা এই কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি যাতে হচ্ছে এই কৃষকরা চাষবাস করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেই কৃষকরা চাষ করে লাভবান হচ্ছে না, ফলে তারা মানসিক দিক থেকে ভেঙে পড়ছে। একদিকে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে, অন্যদিকে বাজারে সারের দাম বৃদ্ধি, ফসল তোলায় বাজারে গিয়ে কম দামে বিক্রি করা, বাধ্য হয়ে ফসল ও সবজি চাষ বন্ধ করে দিয়ে আম বাগানে কেউ লাগাচ্ছেন কাঁঠাল গাছ। হতাশাগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় নদিয়ার কৃষ্ণগঞ্জ ফার্মার প্রডিউসার কোম্পানি। কৃষ্ণগঞ্জ থেকে কৃষ্ণগঞ্জ ফার্মার প্রডিউসার কোম্পানির ডিরেক্টর বিদ্যুৎ বিশ্বাস বলেন, তাদের কোম্পানি এখন সদস্য সংখ্যা প্রায় 1100। তাদের কথা চিন্তা করে কোম্পানি নদিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের সাথেই যোগাযোগ করে। তাদের ডাকে সাড়া দিয়ে ডক্টর মালবিকা দেবনাথ, কৌশিক মুখোপাধ্যায় কৃষ্ণগঞ্জের কর্মশালায় আসেন। আধিকারিকরা কৃষকদের কাছ থেকে জানতে চান। কৃষকদের পক্ষ থেকে অমিত কুমার বিশ্বাস বলেন, আমরা বেগুন চাষ করে পোকা ঠেকাতে পারি না, আমাদের করণীয় কি? কৃষকদের কাছ থেকে কথা শোনার পর ডক্টর মালবিকা দেবনাথ বলেন, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য, পরামর্শ দেওয়ার জন্য কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটা ব্লকে কর্মশালার আয়োজন করা হচ্ছে। এবং কৃষকদের উদ্দেশ্যে এখন আপনাদেরকে আমরা বলছি, নিজেরা যদি জমির উর্বরতার কথা চিন্তা না করেন, বছরের পর বছর আপনারা বাজার থেকে বিভিন্ন কোম্পানির সার কিনে এনে দেন, তাহলে এতে ক্ষতি হবে। পরে দেখবেন একই রকম বেগুন হবে। কৃষকরা আধিকারিকদের কথায় সন্তুষ্ট বলেই জানালেন। সীমান্তের কৃষক বিজন বিশ্বাস বলেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের কথা শুনে আমরাও সবজি চাষ করেছিলাম। প্রথম দিকে জৈব সার, বায়োমেট্রিক পদ্ধতিতে চাষ করে কম লাভবান হলেও পরবর্তীতে আমরা ভালো মুনাফা পেয়েছি, বর্তমানও পাচ্ছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনি একজন কৃষক, এই কর্মশালাতে এসে কি উপকৃত হলেন? এখানে এসে আমি যেটা বুঝলাম, এখানে যে উচ্চতর কর্তৃপক্ষ এসছেন, ম্যাডাম এবং স্যার, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, কল্যাণী এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, ইনি বিশেষ করে বললেন, মাটি নিয়ে বেশি কথা বললেন, মাটি শোধন এবং জৈব সার। যে জৈব সারের ভিত্তিতে আগামী দিনে সমস্ত চাষি উপকৃত হবে এবং রাসায়নিক সারকে বর্জন করতে বলছেন এবং জৈব সারটাকে এনারা বেশি ফোকাস দিচ্ছেন। তার মধ্যে যে সার রয়েছেন, এই সারটা জৈব সার নিয়ে বেশি বললেন এবং ম্যাডাম ইনি গাছপালা এবং সবজির যে সমস্ত পোকামাকড়, রোগ, সেই সমস্ত নিয়ে বেশি বলছিলেন। তার মধ্যে আমাদের অর্থকারী ফসল যে বেগুন, সেই বেগুন চাষের যে রোগ, বীজবাহিত রোগ, আপনার পাকড়া এবং কুচি রোগ, মানে কুকড়ি যাওয়া বেগুন গাছের, সেই সম্বন্ধে ম্যাডাম মালবিকা দেবনাথ তিনি বললেন। আমাদের প্রশিক্ষণ দিলেন যে বীজতলা, যেটা 3 ফুট উঁচু করে মশারি দিয়ে ফাইন করে ঘিরে, সেই বীজতলাকে ঘিরতে হবে এবং সেই বীজতলার জল বা কিছু রাসায়নিক জৈব সার দিলে উপর থেকে দিতে হবে। সেই বীজতলাটা যেন সাদা মাছি সেখানে না বসতে পারে। সাদা মাছির থেকে এই যে পাকড়া লাগা, কুচি রোগটা এবং বাহক, এরা মূল জমিতে যখন যাচ্ছে, তখনও কিন্তু এইটা উনি ম্যাডাম আমাদের আরেকটা কথা বললেন যে জমির চারিপাশ দিয়ে 4-5টা করে, মানে 1 হাত অন্তর আপনার ভুট্টা গাছ লাগাতে। কারণ ভুট্টা গাছ 3 ফুট উঁচু লম্বা হয়, ভুট্টা গাছটা সবুজ এবং সতেজ। সেই সাদামাছিগুলো যে কোনো বেগুন গাছে পাকড়া লাগা বা কুটি রোগের যে বাহক সাদামাছি, সেইটা সবুজ দিকে বেশি ওরা ঢুকে যায়। তখন বেগুন গাছের এই চাষিদের, যে আমাদের যে চাষি আছি, তাদের যে বেগুন একটা অর্থকারী ফসল, সেটার থেকে পাকড়া লাগা এবং কুটি রোগটাকে সমাধান সূত্র উনি একটা বললেন। আপনারা তো উপকৃত হলেন। আপনার নাম? অমিত কুমার বিশ্বাস। আপনাদের এই কর্মশালার উদ্দেশ্যটা কি? এটা আমরা সকলেই জানি যে, বা ইতিমধ্যে মিডিয়াতে প্রকাশিত, গত 29শে মে থেকে আগামী 12ই জুন পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান সারা ভারতবর্ষ ধরে ডাক দেওয়া হয়েছে। ভারত সরকারের কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তর, রাজ্যের কৃষি দপ্তর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, মূলত কৃষি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কৃষি সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান, ফার্মার্স কোঅপারেটিভ অর্গানাইজেশন, বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি
সকলে মিলে এই আগামী খারিফ মরশুমে যে কৃষকরা চাষ করতে চলেছে সেই সম্পর্কিত বিভিন্ন নির্দেশিকা, বিশেষত আধুনিক যে রাসায়নিক কৃষি নির্ভর ব্যবস্থা একটা গড়ে উঠেছে সেই সম্পর্কে কৃষকদের সঠিক পরামর্শ, মাটি পরীক্ষা, মাটির স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ, বিভিন্ন রোগ পোকা সংক্রান্ত পরামর্শ, এই পরামর্শগুলো আমরা এই গোটা নদিয়া জেলা জুড়ে আমাদের নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আগামী গত 29 মে থেকে আগামী 12 জুন পর্যন্ত এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা এরকম ধরনের 72টি কর্মসূচি গ্রহণ করেছি, যেখানে প্রায় 30,000-এর কাছাকাছি কৃষক বন্ধুদের কাছে আমরা পৌঁছে যাব। তাদের বিভিন্ন কৃষি প্রকল্পের সম্পর্কে যেমন আমরা অবহিত করব, পাশাপাশি আগামী খারিফ মরশুমের জন্য এবং কৃষকদের সাধারণ সমস্যাগুলি নিয়েও আমরা সেখানে আলোচনা করব। কেমন সুফল পাচ্ছেন আপনারা? আমরা ইতিমধ্যেই একাধিক ব্লকে, রানাঘাট 2, চাকদা, হরিণঘাটা সহ একাধিক ব্লকে কৃষক বন্ধুদের কাছে পৌঁছে গেছি এবং মানে অভূতপূর্ব সাড়াগুলো কম হবে। কৃষক বন্ধুরা এই বিপুল দাবদাহের মধ্যেও তাদের ব্যস্ত সময়, এখন সবাই জানি যে চাষের সময়, কিন্তু তারা এসে উপস্থিত হচ্ছেন, তারা আমাদের কাছে জানতে চাইছেন, তারা আমাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করছেন, যোগাযোগের নম্বর নিচ্ছেন এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির সম্পর্কে তারা খুবই আগ্রহী যাতে সেটা গ্রহণ করতে পারেন। এবং নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র সারা বছর ধরে জেলার বিভিন্ন ব্লকে এই কৃষি প্রযুক্তির সম্প্রসারণের যে কাজ করে, আমরা মনে করছি এই কর্মসূচির মধ্যে থেকে সেটা একটা বাড়তি মাত্রা আরও যুক্ত হচ্ছে। আপনার নাম? আমার নাম ডক্টর কৌশিক মুখোপাধ্যায়, আমি মৃত্তিকা বিজ্ঞানী, নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। যাতে না হয় তার জন্য আমরা নদিয়া কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞদের নিয়ে এসে সেই সমস্যার যতটা সমাধান করা যায় তার চেষ্টা করছি এবং পরিবেশ যাতে সুস্থ থাকে, যাতে রাসায়নিক ব্যবহার না করে যতটা বর্জন করা যায় এবং জৈব সার ব্যবহার বেশি করা যায়, সেই উদ্দেশ্যেই এই বিশ্ব পরিবেশ দিবসের মিটিংটা আমরা আলোচনা করেছি। এই আলোচনা সভাটা সফল কেমন পাচ্ছেন? সফল আমরা সফল পাচ্ছি। চাষিদের উৎসাহ থেকে বুঝতে পারছেন যে না, চাষিরা উৎসাহিত হচ্ছে যে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া এবং ভবিষ্যতে অনেক চাষিরা হচ্ছে ভবিষ্যতে আরও এইভাবে অনেক প্রশিক্ষণ দিতে তারা উপকৃত হবে। আপনার নাম? আমার নাম বিপুল। আপনি কি পদে আছেন? আমি হচ্ছে প্রোডাক্ট ডাইরেক্টরের পদে আছি আমাদের দেশে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,